ইরানের উদ্দেশ্যে করা ইসরায়েলের সামরিক অভিযানে ২০০-রও বেশি যুদ্ধবিমান নিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। এই অভিযানে ব্যবহৃত হয় F-35 লাইটনিং, F-15 ঈগল এবং F-16I সুফার মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। শুধু ফাইটার জেট নয়, বহরের সঙ্গে ছিল গোয়েন্দা নজরদারি ও রিফিলিং বিমানও। ফলে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম হয় এই বিমান বহর। সৌদি আরব কিংবা উপসাগরীয় দেশগুলো আকাশপথের অনুমতি না দিলেও জর্ডান এবং ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের আকাশের খুব কাছাকাছি পৌঁছে যায় ইসরায়েলি বাহিনী। তারপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছড়ে ফাইটার জেটগুলো। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। ইরানের রাডার সিস্টেম বুঝে ওঠার আগেই একাধিক মিসাইল আঘাত হানে নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার নেতৃত্বে ছিল মার্কিন প্রযুক্তিতে তৈরি স্টেলথ ফাইটার F-35 লাইটনিং। রাডারে না ধরা পড়ার ক্ষমতার জন্যই এত সফলভাবে মিশন পরিচালিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা দফতরের দাবি, অভিযানে অংশ নেয় ২০০-রও বেশি বিমান। সবকিছুই হয় অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে। তাহলে প্রশ্ন উঠছে, কিভাবে এত দ্রুত এক সংঘবদ্ধ আক্রমণ চালালো ইসরায়েল? কিভাবে আকাশেই রিফিলিং করে এত পথ পাড়ি দিল ফাইটার জেটগুলো? আর কেনই বা ইরান পুরোপুরি ঠেকাতে পারল না এই হামলা? উত্তর একাধিক: প্রযুক্তিগত অগ্রগতি, আগাম পরিকল্পনা আর রাডার এড়ানোর দক্ষতা। এই হামলা শুধু সামরিক দিক থেকে নয়, আঞ্চলিক রাজনীতিতেও নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। ইরান এখন কড়া জবাবের ঘোষণা দিয়েছে, আর মধ্যপ্রাচ্য নতুন এক অনিশ্চয়তার মুখে।